সেই 40% খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। জোরে হাততালি একটা। আমরা পূরণ করবো তো? আমরা করবো তো? আজকে জয় এবং ও দুটোই লাগছে আজকে। স্যারের জন্য প্রশ্ন স্যার, এই যে বিকাশ মিশন আজ এত নাম করছে, সর্বপ্রথম একটা মিশন খুলতে হবে এবং এর নামটা যে বিকাশ মিশন হবে সেটা কিভাবে মাথায় আসে? বিকাশ মিশন নাম দিতে হবে। অনেক রিসার্চিক্যাল ওয়েতে নামটা, অ্যাকচুয়াল নামটা আমার বড় করা আছে সাউথ ইন্ডিয়ান থেকে। একটা স্কুলের নাম বিকাশ ছিল, সেই নামটা আমি যখন প্রথম দেখি তখন আমার মধ্যে একটা সাড়া ফেলে। আমি তখন ভেবেছিলাম যদি আমি বাই চান্স কোনোদিন স্কুল করি তাহলে আমার স্কুলের নাম অবশ্যই বিকাশ থাকবে, তাই ওই নামকরণটা আমি বিকাশ করি। 3 নম্বর প্রশ্ন আমার, বিকাশ মিশন শুরুর সময় নিঃসন্দেহে আপনি অনেকগুলো স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নগুলোর মধ্যে কতটা বাস্তবায়িত এখন পর্যন্ত হয়েছে? কত পার্সেন্ট বাস্তবায়িত হয়ে গেছে, কিছুটা কতটা বাকি রয়েছে? 60+ বাস্তবায়িত হয়ে গেছে। আরো জোরে হাততালি স্যারের জন্য। কারণ স্বপ্ন স্যার শুধু দেখেন না, স্বপ্ন পূরণও করেন, আর তিনি পূরণ করেছেন এবং আরো করবেন। আমরা আশা করছি সেই 40% খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে। জোরে হাততালি একটা। আমরা পূরণ করবো তো? আমরা করবো তো? 4 নম্বর প্রশ্ন, এটা যদিও আপনি না চাইলে নাও দিতে পারেন। আমরা সবাই মহৎ লোকদের পুরাতন কথা নিয়ে ভাবি, আপনি নিশ্চয়ই আমাদের কাছে একজন মহান মানুষ। আমরা জানতে চাইছি আপনার জীবনের প্রথম ইনকাম কত ছিল? ফার্স্ট ইনকাম অফ ইওর লাইফ। খুব সামান্য ছিল স্যার, না চাইলে নাও বলতে পারেন। 500। জোরে হাততালি। নাম্বার 5 প্রশ্ন স্যার, আপনাকে যদি একদিনের জন্য শিক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ করা হয় তাহলে আপনি শিক্ষা ব্যবস্থার কোন দিকটা পরিবর্তন করার চেষ্টা করবেন? আমি প্রথম পরিবর্তন করার চেষ্টা করব ডিসিপ্লিন যেন একদম অক্ষরে অক্ষরে পালন করা হয়, এবং যাতে ছেলেমেয়েরা কোনো রকম ভাবে যাতে ইনডিসিপ্লিন না হয়, কারণ ডিসিপ্লিনই একমাত্র ছেলে মেয়েকে একটা লক্ষ্য বিন্দুতে পূরণ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার। জোরে হাততালি। আর বিকাশ মিশন মানে ডিসিপ্লিন, আমরা স্যারের কাছ থেকে শিখেছি। 6 নম্বর প্রশ্ন স্যার, এটা জনসাধারণের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে সাদেক স্যার তো গাড়ি কিনে নিয়েছেন, আপনি কবে গাড়ি কিনছেন? গাড়ি কেনার আমার স্বপ্ন নেই, আমি টোটোতেই চলতে চাই। মানুষের সাথে, মানুষের পাশে স্যার আছেন, মানুষের হাই থিংকিং, এটাই হচ্ছে আমার জীবনের মন্ত্র। জোরে হাততালি স্যারের জন্য। আর নাম্বার 7, যে প্রশ্নটা আর কি অনেকেই আমাকে করে যে আবাসিক ছাত্রছাত্রীরা বলছে আপনি নাকি অনাবাসিকদের বেশি ভালোবাসেন, আবার অনাবাসিক ছাত্রছাত্রীদের মধ্যে আপনি আবাসিকদের বেশি ভালোবাসেন। আপনি কোনটা ঠিক মনে করছেন? না, দুটোকেই আমি সমানভাবে দেখার চেষ্টা করি। তাহলে আমি ওই ছেলে মেয়েকে বেশি ভালোবাসি যারা ওয়েল ডিসিপ্লিন, যারা যে যত ওয়েল ডিসিপ্লিন হয় তাকে আমি অত বেশি ভালোবাসি। উদাহরণস্বরূপ, যে ছেলেটা এখন মেডিকেল করছে, সুরজ মন্ডল বলে নাম, সেই ছেলেটা বিকাশ মিশনে হোস্টেলে থাকাকালীন হোস্টেল থেকেই সে হাটে যেত, কাউকে বলার প্রয়োজন ছিল না। হোস্টেল সুপারকে বলে দেওয়া হয়েছিল যে বৃহস্পতিবার করে এই ছেলে হাটে যাবে, সে স্বেচ্ছায় যেত, স্বেচ্ছায় চলে আসতো। সে এতটা ওয়েল ডিসিপ্লিন ছিল। তো আমার কাছে যে ডিসিপ্লিন মেনে চলে আমি তার সঙ্গে হয়ে যাই। থ্যাংক ইউ। আমরা ডিসিপ্লিন অবশ্যই মানবো, তাহলে আমরাও সেই ছাড়টা পাবো। এরপরে স্যার, যেটা খুবই আকাঙ্ক্ষিত প্রশ্ন, আমরা একটা র্যাঙ্ক পেয়েছি আমাদের মিশন থেকে, ফায়েজ মাসুদ। এবারে যদি মিশন থেকে একটা র্যাঙ্ক বের হয়, আমরা আশা করছি সেটা হবে। আমাদের ছাত্রীরা অনেক পরিশ্রম করেছে, স্যারেরা অনেক পরিশ্রম করেছে, তাহলে আপনি পুরস্কার হিসাবে তাকে কি দেবেন? যদি এবার একটা র্যাঙ্ক আসে, এর আগে একটা গোল্ড মেডেল এসেছে, এবারে কি আসতে পারে? এবার চেষ্টা করব তার থেকে আর কিছু ভালো দেওয়ার। আচ্ছা স্যার, এবার লাস্ট প্রশ্ন, 9 কোয়েশ্চেন উইথ নওয়াজ শেষ হতে চলেছে। এটা আমার প্রশ্ন নয় স্যার, এটা আশেপাশে যেদিকে দেখছেন এগুলো প্রশ্ন। সেটা হচ্ছে গত বছর আমরা লক্ষ্য করেছি, গত বছর থেকে মিশনের অনেক উন্নতি হয়েছে, অনেকটা মিশন বেড়েছে। যেমন প্লাস্টার করা রুমের সংখ্যা বেড়েছে, রং করা রুমের সংখ্যা বেড়েছে, মিশনের পরিধি বেড়েছে, মানে দোকানটা ভিতরে চলে এসেছে, গেট বেড়েছে। তো আমাদের স্যালারিটা কবে বাড়বে স্যার?
খেলারই একটা নির্দিষ্ট টাইম টেবিল রয়েছে, 1 এপ্রিল থেকে যেটা ইমপ্লিমেন্ট হয় সেটা ইমপ্লিমেন্ট হবেই। হবেই স্যার। ইনশাআল্লাহ। স্যার কথা দিয়েছিলেন, আমার প্রশ্ন নয়, আপনাদের প্রশ্ন ছিল করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এই মধ্যে শেষ করলাম 9 কোশ্চেন। থ্যাংক ইউ।